14 208 পৃষ্ঠায় এখানে আমাদের চারটা প্রশ্ন আছে। বড় সংখ্যা এবং মুগির ফাংশন বের mu 240 mu 726 mu 229 mu 30 আমরা mu 240 বের করার চেষ্টা করি। mu 240 তাহলে কোশ্চেন হলো mu 240 করা সলিউশন আমরা জানি mu n equal to ওই যে আগে শর্ত লিখি কোন ক্ষেত্রে মিউর মান কত হবে, এই সংখ্যাটা কোন শর্ত সিদ্ধ করে সেই অনুসারে মান আসবে, তাই তো? mu n equal to 1 যখন n equal to 0 যখন n এর একটি বর্গ উৎপাদক বিদ্যমান বা আছে বা থাকে, আর মাইনাস 1 টু দি পাওয়ার k যখন n equal to p1 p2 থেকে pk যেখানে pi এইভাবে লিখি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা pi মানে ওই p1 p2 pk। এখন আমাদের লাগতেছে কি জানো, এই 240 এই সংখ্যাটা এই কোন কন্ডিশন সিদ্ধ করে এটার উপরে ডিপেন্ড করে। এটা তো সিদ্ধ করে না, কারণ n এর মান তো 241 নয়, এই দুইটার যে কোনো একটা ওখানে ঘটবে। 240 এর উৎপাদক বিশ্লেষণ করি, 240 প্রথমে 2 দিয়ে যাই, তাহলে কত হয় 120, আবার 2 60, আবার 2 30, আবার 2 15, 3 5 2 to the power 4। Therefore 240 equal to 2 to the power 4 into 3 into 5। ক্লিয়ার? তাহলে এই জানি দুইটার ভিতরে কোনটা সিদ্ধ করতেছে বলতে মাঝখানেরটা, কারণ এটার ভিতরে একটা বর্গ উৎপাদক আছে, কারণ 2 স্কয়ার উৎপাদকটার ভিতরে আছে। এই 2 টু দি পাওয়ার 4 মানে কি এটা বর্গ উৎপাদক, এই 2 টু দি 4 কে 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার লেখা। যদি পাওয়ার 4 না থাকতো তাহলে এইটা হতো, এই যে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার গুণ, তখন রেজাল্ট হতো কিন্তু -1 টু দি পাওয়ার 3 তিনটা মৌলিক সংখ্যা। এই যে k হলো মোট কয়টা মৌলিক সংখ্যা, মোট মৌলিক উৎপাদকের সংখ্যা। এই বুঝে আসছে? তাহলে রেজাল্ট কত হবে? 0। তো সিদ্ধান্ত নেব কেমনে? ওই জায়গায় 0 না, এই জায়গায় 0 লিখে দেন, পাগলামি রেজাল্ট 0 লিখে দেন, 0 তে লাগবো mu of 240। তাহলে আগে তো ব্যাখ্যা দিতে হবে কেন 0 হবে। হ্যাঁ দেখো, যেহেতু 240 এর একটি বর্গ উৎপাদক বিদ্যমান, একটি বর্গ উৎপাদক বিদ্যমান, কমা, সুতরাং
mu 240 equal to 0. তাহলে বড় সংখ্যার মিউ বের করতে গেলে আমরা সংখ্যাটা যে কন্ডিশন দ্বারা সংখ্যাটা সিদ্ধ হচ্ছে সেই কন্ডিশনে মান আসবে। আর কি কিছু বোঝানো আছে এখানে? তাহলে মিউ আরো তিনটে আছে নিজেরা বের করে এরপরে আজকে আমাদের নতুন এক প্রকার আমরা ফাংশনের এখানে সংজ্ঞা পাব। সেটা হলো ওরে কি বলে কত থিওরি আছে, কঠিন কঠিন থিওরি। থিওরি তো পরে আমার ভয় লাগতেছে, থিওরি কেমনে করাবো, কেমনে বুঝাবো, কঠিন কঠিন থিওরি আছে। হ্যাঁ, থিওরি নাই মানে এগুলো সব কঠিন কঠিন থিওরি। আর অসুবিধা নাই, বেসিক বিষয়টা একটু ভালো করে বুঝাইতে পারলে থিওরি বোঝাবে। 193 পৃষ্ঠায় ভন ম্যাঙ্গোল্ড ফাংশন। কত ফাংশন আছে পাইছো বিষয়টা? ভন ম্যাঙ্গোল্ড ফাংশন, এইটার উপরে আজকে আমাদের আলোচনা হবে। ভন ম্যাঙ্গোল্ড ফাংশন নাম আর কি, ভন ম্যাঙ্গোল্ড 100%। কত আছে 100%, এবার একটা পার্সেন্ট আবার নিয়েছে। ভন ম্যাঙ্গোল্ড ভন ম্যাঙ্গোল্ড ফাংশন দেখেছো এরকম সিম্বল আগে কোনোদিন? হ্যাঁ দেখেছি। কোথায়? মানে ফার্স্ট ইয়ারে আপনার এই আমাদের ফার্স্ট ইয়ারেও আছে লজিক না, সেইটা তো ইন্টারসাইন বাই এন্ড বুঝাইতে এটা করে, সেই সিম্বল এটা না। ফার্স্ট ইয়ার যেটা দেখেছো সেটা লজিকের কাছে, সেটা প্রতীক, সেটা তো অপারেটর ছিল। এটা একটা কোনো একটা ভাষার একটা বর্ণমালার বর্ণ। আচ্ছা, তো এইটা কি দেখেছো? এইটা ল্যামডা। হ্যাঁ, এইটা ল্যামডা। এইটা হচ্ছে স্মল ল্যামডা বা ছোট হাতের ল্যামডা। এটা হলো ছোট ল্যামডা, স্মল ল্যামডা। এইটা আছে ক্যাপিটাল ল্যামডা, বড় হাতের ল্যামডা। এটা হলো ক্যাপিটাল ল্যামডা, গ্রিক বর্ণমালার বর্ণ। সিম্বলের নাম কি? ক্যাপিটাল ল্যামডা। ছোট ল্যামডা। এই ক্যাপিটাল ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় বর্ণমালা, এটা দ্বারা সূচিত করা হয়। এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়। lambda n equal to
লন পি যখন n equal to p to the power a n equal to p to the power k p মোল এবং k এর মান এটা equal to 1 পূর্ণ সংখ্যা অবশ্যই কারণ পূর্ণ সংখ্যা ছাড়া তো সংখ্যা কিছু বুঝে আসছে এই যে লগ পি দিছে ওটা আসলে এই ভিত্তিক লাগাইতাম আমি একবার লন পি দিয়েছি দিলে ভালো হয় কারণ এই লগ দিলে এটা ভিত্তিক লন তাহলে n কে যদি p টু দি পাওয়ার k আকারে মৌলিক সংখ্যার একটা পাওয়ার আকারে প্রকাশ করা যায় তাহলে মান হবে ওই যে p সূচকের যে ভিত্তি ওইটার লগ আর যদি n কে এইভাবে প্রকাশ করা না যায় তার সর্বাবস্থায় এই হচ্ছে von Mangold ফাংশনের দুই ধরনের মান হয় 0 লন আমি কিছু সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত von Mangold ফাংশন আলোচনা করতেছি এরপরে বড় সংখ্যা আলোচনা করব উদাহরণ ল্যামডা 1 কি হবে ল্যামডা 1 কি কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করা যায় অনেক পাওয়ার অন দিলে অনেক পাওয়ার অন দিলে তো হবে না নিচেরটা তো মৌলিক সংখ্যা হতে হবে p টু দি পাওয়ার k ভিত্তি কি হতে হবে মৌলিক মোল আর পাওয়ারটা 0 হতে পারবে না পাওয়ার 0 বলে 2 টু দি পাওয়ার 0 দিলে তো হইতো কিন্তু 1 এর থেকে বড় 1 এর থেকে বড় না 1 1 এর থেকে বড় আর তো 1 হতে পারে হ্যাঁ এটা মান কি হবে 0 হবে 0 this is 0 lambda 2 এটা হলো 2 equal to 2 to the power 1 অর্থাৎ p to the power k p হলো 2 k হলো 1 তো সব মিলছে রেজাল্ট হবে এই ভিত্তিটা লন কোন দেশে লন দেখি বুঝে যায় কথা কিছু আমি প্রথমটা স্যার বুঝতে পারিনি এখনো বুঝে নাই না স্যার আচ্ছা 1 কে কি এই p2 এর কে আকারে লেখা যায় কিনা এইটা বলো 1 তো স্যার মৌলিক সংখ্যা না তাকে কি p2 এর কে আকারে লেখা যায় না এই কারণে লেখা না গেলে তো 0 কি লিখছি দ্বিতীয় কন্ডিশন কি বলছে আচ্ছা ঠিক আছে 0 যদি কোনো সংখ্যাকে এইভাবে প্রকাশ করতে না পারি তাহলে রেজাল্ট 0 খুব লজ্জার কি আছে না এটা আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি প্রত্যেক মৌলিক সংখ্যার জন্য von Mangold ফাংশন ওই সংখ্যাটারই লন মৌলিক যদি হয় 5 7 11 অর্থাৎ তো আর ওইটা তো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না ওকে ল্যামডা 4 কত 0 কেন 0 ল্যামডা 4 তো 2 স্কয়ার হয় এইটা হলো আমাদের p 2 হবে লন 2 ল্যামডা 4 মানে ল্যামডা 2 স্কয়ার এইটার মানে হচ্ছে ln 2 দেখো ওই হিসাব দেখো ল্যামডা 4 মানে 2 না ln 2 কি দেখো ln 2 মানে ln 2 ল্যামডা 5 ln 5 ল্যামডা 6 এটা 6 কে তো কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করা যায় না যায় 60 মানে এখন তো 6 এ 2 into 3 বানানো কোনো বিষয় না বিষয় হলো একটা মৌলিক সংখ্যার পাওয়ারে আসা
হ্যাঁ ভেরি গুড ল্যামডা 7 লন 7 ল্যামডা 8 2 হবে 2 কিউব লন 2 ল্যামডা 9 আর 3 হবে ল্যামডা 9 কত 3 ল্যামডা 3 স্কয়ার 3 স্কয়ার ল্যামডা 3 ল্যামডা 10 0 বইতে মনে হয় ল্যামডা 10 মতো রেজাল্ট লেখা আছে মিলাই দেখো এই নাম্বার আপনাদের মিলাই দেখো সব মিলাই দেখো ও 9 পর্যন্ত আছে 3 পর্যন্ত হ্যাঁ 9 পর্যন্ত তো লন্তে তো 9 এর জন্যই আছে কথা কি বুঝে আসছে তাহলে যে কোনো একটা সংখ্যার বর্ন ম্যাঙ্গল ফাংশন হয় 0 হবে না এর লন অফ পি হবে ডিপেন্ড করবে সংখ্যাটাকে মৌলিক সংখ্যার পাওয়ারে প্রকাশ করা যায় কি। আচ্ছা গেল বর্ন ম্যাঙ্গল ফাংশন এরপরে আলোচনা করব আমরা দৃশ্যলেগুণ হয়ে গেছে দৃশ্যলেগুণস হয়ে গেল দৃশ্যলেগুণস খুব ইম্পর্টেন্ট ঘটে না এটা সারা কিন্তু আমাদের এখানে আলোচনা করা যাবে না তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই যে আলোচনা করবো তার ভিতর থেকে অঙ্ক আলোচনা করি বিষয়টা নির্বাচন করুন যাক নির্বাচনের পরে উন্নতির বিষয়ে আলোচনা করবো শনিবার 10টা শনিবারে কয় তারিখ? আসলে এটা বড় টাইমে আসছে 214 পৃষ্ঠা সমস্যা 18 পরীক্ষার জন্য 100%। একেবারেই বড় কি লিখতে চাই কি হ্যাঁ, শনিবার দেরিতে পড়ো তাহলে একদম সকালে বাড়িতে আসবে 9টার দিকে তোমার কি আসতে কি 5 ঘন্টা লাগে না দেরিতে কোনটাই হয়েছে 7:30টায় বেরোলি আজকে পড়াইতে যাচ্ছে তো হ্যাঁ আগে কি বাস বন্ধ না শুধু আগামীকাল বন্ধ হয়ে যাবে তো আজকে পরে আগামীকাল থেকে পরিবহন সব বন্ধ তো না ওর পরিবার লাগে না সিএনজি লাগে এই কে বলেছে হ্যাঁ। বাস লাগে না তো কি যশোর থেকে সিকলাসা পর্যন্ত তো বাস ও ইজি বাইকে যাওয়া যায় না যায় না চাইলে হেঁটেও যাওয়া যায় যেমন সিএনজি যায় না ইজি বাইক চলে না একটা দেখ ইজি বাইক সব রিজার্ভ হয়ে গেছে ভোটার নিতে হবে না বাড়ি বাড়ি থেকে কালকে দেখি স্যার হলো মহিলাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছে শোডাউনে আর পুরুষরা সামনে হেঁটে যাচ্ছে বাহ আমার প্রত্যেকটা কিনলাম আমি বিক্রি করতাম মর্যাদা এই এছাড়া কিন্তু পরীক্ষা হবে না 6 নম্বর প্রশ্ন তাহলে দেখো বাম দিকে সামেশন আছে সামেশনটা কয়টা পদ আসবে এই সামেশনটা তো এই সামেশনটা বাংলায় কয়টা টার্ম হবে অসীম অসীম বুঝলো কেমনে অসীম তো এ না অসীম তো একই এন আর অসীম কি কথা হবে বল এন আর অসীম কি হয় কেমন এন আর অসীম কি এক এন এর মানে আমি 5 দিয়ে দিলাম তাহলে এন না মান না দিলে তো স্যার শেষ হবে। মান এন তো কোনদিন অসীম না ওর তো সসীম একটা মান পূর্ণ সংখ্যা
এন অসীম অসীম এন তো এটা বলা লাগবে এন ইকুয়াল টু এন ট্রিটমেন্ট না হলে এন অসীম কেন এন হলো সসীম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন অসীম বানাবো কাজ জোর করে তাহলে কি করবো এন এর পরিচয় কি সসীম ধনাত্মক পূর্ণ পূর্ণ সংখ্যা। আমি প্রশ্ন তো ওটা করিনি আমি বলছি এই সামেশনটা বাঙালি পদ কয়টা এন সংখ্যা তোমার উত্তর এন সংখ্যক না তোমার উত্তর হবে স্যার এন এর মান যত তার যতটা উৎপাদক আছে সেই কয়টা পদ আবার কারণ এই সামেশনটা তো ডি দিয়ে তৈরি কি দিয়ে ডি ডি আর ডি হলো এন এর উৎপাদক জি না বুঝতে তো আমাদের লেখা খুব কঠিন হয়ে যায় তাহলে এন এর মান যদি 5 দেই এটা দুইটা পদ থাকবে এক 5 বসাই দিই দিয়ে করে দিই যদি এন এর মান 6 দেই তাহলে 6 এর কত হলো মোট 4 তিনটা না 4 2 3 না 6 এই সামেশনে 4টা টার্ম পাবো কেমনে দিয়ে মানে একবার 1 বসাবো একবার 2 একবার 2 বসাবো একবার 3 বসাবো একবার 6 তাহলে আমাদের এই সামেশনের যে রেজাল্ট হবে এটা যোগ করলে পদগুলো সেই রেজাল্ট হবে n n মানে 6 যদি নেই 6 ডিভাইড বাই 5 অফ 6 এই যে n ডিভাইড বাই 5 হবে এই যে দুইটা ফাংশন ব্যবহার করা হয়েছে একটা ফাংশন হলো অয়েলার ফাই ফাংশন ফাই আগে আমরা জেনেছি আর ফাই কিভাবে ক্যালকুলেশন করে তা আমাদের তাহলে মনে আছে তো ফাই হলো n এর ছোট বা সমান যতগুলো সংখ্যা n এর সাথে সহমৌলিক সহমৌলিক সেটি হলো ছিল এই বিষয়টা জি স্যার আর বড় সংখ্যার জন্য ফাই n এইটা আজকে আমাদের এখানে সূত্র লাগবে ফাই n ইকুয়াল টু মনে করো সবটা করে দেখি ফাই n ইকুয়াল টু n ইনটু কি জানি 1 মাইনাস b কে ও 1 মাইনাস 1 বাই বি হ্যাঁ এমন ছিল আই সি বোঝা আর নিচে আই আর পি আই ছিল i equal to 1 থেকে নেম এবার ছিল i হলো p dv এই বলেছে এই একটা বিষয় ছিল যতদূর আমার মনে পড়ে 1 মাইনাস 1 বাই এই দিয়ে আমরা অনেক পেয়েছি i পেয়েছি কই না স্যার এই হলো 1 মাইনাস 1 বাই কি ডিভাইড সেন আর এইভাবে যে দা বই তো উল্টেই পিছনে দেখে নাও এই পিছনে দাও খাতার ভিতরে বললাম বই উল্টেই পিছনে দাও পিছনে গিয়ে চ্যাপ্টারে একই যেখানে আমরা এইটার কথা বলছি স্যার আই ইকুয়াল 1 থেকে 5 ওটা তো না ওটা ঠিক মতো জায়গায় দাও এই হ্যাঁ 1 মাইনাস পিছে সরি তো না কত পৃষ্ঠায় যাবা 28 পেজ হ্যাঁ 28 পেজ ওইটাই ওরকমই আছে কোন রকম আছে ও রকম আর 26 পেজে ওই যে উপপাদ্য 21 পৃষ্ঠায় যাও দেখো অলারি ফাংশন গুণক তারপরে 21 পৃষ্ঠা একদম নিচের লাইনে দেখো পৃষ্ঠা এটা ফার্ম করা না পৃষ্ঠা এটা পড়ে আরেকটা ফর্ম ছিল i equal to 1 থেকে লিখি 1 মাইনাস 1 বাই পি আই স্যার এইটার কথা বলছি এখন আমরা তো কয়টা উৎপাদক আছে জানি না এই জন্য এই ফর্মটা লেখা সবসময় ভালো কারণ এই n এর যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ না লিখি এই n এর যতটা উৎপাদক আছে ততটাতে এটা চাপ আমি দুইভাবেই খাতায় লিখেছিলাম দুইভাবেই ঘুরেছিলাম খাতা এখন খাতা উল্টাও যাও যদি না পাওয়া যায় আমি দুইটাই লিখেছিলাম খাতা উল্টাও যাও। হয়তো পারবে না আমার খাতা বাড়ি যদি না লিখে দেয় তাহলে আমি সই করা লাগবে এই যে এটা করতেছি
আছে ওই উপরের ফর্মটা এইখানে তাই দুটোই আছে। আচ্ছা ঠিক আছে, আসলে এই ফাইয়ের সূত্র রই। আর মিউটা কি মিউ কি মিউ তো স্যার ইয়ে মোবিয়াস মোবিয়াস আজকে এসে মিউ মান বের করলাম না, মোবিয়াস বের করলাম। মোবিয়াস ফাই কি সংখ্যাতাত্ত্বিক ফাংশন, গুণাত্মক ফাংশন? ফাই আমরা বলছিলাম কিনা ফাই গুণাত্মক ফাংশন, আর মিউ গুণাত্মক ফাংশন। ফাই আর মিউ দুইজনই কি ফাংশন? গুণাত্মক ফাংশন। ফাই আর মিউ যদি গুণাত্মক ফাংশন হয়, তাহলে এই টোটালটা একটা